করবর্ষ 2025-26 থেকে ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে বিশেষ পরিস্থিতিতে থাকা 4 শ্রেণীর করদাতাকে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, যেসব করদাতা কাগজে রিটার্ন জমা দিতে পারবেন তারা হলেন 65 বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক, চিকিৎসা সনদপত্র সাপেক্ষে শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং মৃত করদাতার পক্ষে আইনগতভাবে রিটার্ন জমা দিতে ইচ্ছুক প্রতিনিধিগণ। সোমবার থেকে নতুন করবর্ষের রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হচ্ছে। এনবিআর এর অনলাইন পোর্টাল থেকে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। অনলাইনে রিটার্ন দাখিল করতে গিয়ে কেউ কারিগরি সমস্যায় পড়লে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিতভাবে জানিয়ে পেপার রিটার্ন দাখিলের আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন লাগবে। এনবিআর জানিয়েছে, কর পরিশোধ পদ্ধতিও এবার আরও সহজ করা হয়েছে। ঘরে বসেই ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াও বিকাশ, রকেট, নগদ সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন করদাতারা। গত বছর অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করার পর এই প্রক্রিয়ায় রিটার্ন জমা দিয়েছিলেন প্রায় 17 লাখ করদাতা।